أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের মুসল্লিয়ান আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন ঈদুল আযহা, ঈদুল ফিতর শেষ হলো, ঈদুল আযহা আসন্ন আসছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আমরা সবাই ঈদের নামাজ পড়ব, ঈদ উদযাপন করব, ঈদের মতো করে আনন্দ করব। আল্লাহ রসুল বলেন ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিম লা তাসুমু ফি হাযিহিল আইয়াম। সওয়াব সব কিছুতেই সওয়াব আছে, কিন্তু এমন অনেক কিছু আছে যেখানে সওয়াব নাই, নিষেধ করা আছে। কি? লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে আমার উম্মতেরা তোমরা রোজা রাখবে না। সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে রোজা রাখবে না। কোন দিনগুলোতে? ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা, 2 দিন, এবং আর তার পিছনে কয়দিন? তার পিছনে কয়দিন? 3 দিন, সব মিলে 5 দিন। আলহামদুলিল্লাহ, এই 5 দিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ। নামাজ পড়া সওয়াব, নামাজ পড়া ফরজ, কিন্তু আল্লাহর নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে নামাজ পড়া কি? গুনাহ। আল্লাহর নিষিদ্ধ ওয়াক্তে নামাজ পড়া, কুরবানি করা, সব কিছুই গুনাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুস্তাফা নূরে জনাবে अम्र कौन आफताब बुर्ज इल्म में मिल्लदुनो सलातुन। তাহলে আল্লাহ রাসূল নিষেধ করেছেন লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই 5টি দিনে হে আমার উম্মতেরা তোমরা কখনো রোজা রাখতে যেও না। কারণ সওয়াবগুলোতে সব দিনে সওয়াব নাই। বিশেষ করে ইয়াউমুল আযহার জন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এই ইয়াউমুল আযহার দিনে ফরজ ইবাদতগুলো ছাড়া, ফরজ যেটা ফরজের ফজরের নামাজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিব, এশা এবং ওয়াজিব ভিতরের নামাজ, সুন্নত মুআক্কাদা, এগুলোর উপরে সব চাইতে যেটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, সেটা হচ্ছে ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহ করা। এক কথায় ইহরাকুদ্দাম, ইহরাকুদ্দাম নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। যদি ভুল জায়গায় করা হয়, আপনাকে করতে বলা হয়েছে আপনার কুরবানি দেওয়ার পশুটাকে আপনি জবাই করবেন, সেজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন নিজের কুরবানি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কাবাস, দুটি বকরি সংগ্রহ করেছেন এবং বলছেন, ইয়া ফাতেমা তু কুমি, আমার কন্যা ফাতেমা, তুমি তোমার ঘরের মধ্যে দরজায় এসে দেখো তোমার আব্বাজান সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করছেন। আলহামদুলিল্লাহ। ইয়া ফাতেমা তু কুমি ফাশহাদি, তুমি দাঁড়াও, আমার সামনে এসে দাঁড়াও ঘরের দরজায়, ওয়াশহাদি, এবং তুমি সাক্ষী থাকো তোমার আব্বাজান রহমতুল্লিল আলামিন নিজ হাতে কি করছেন? কুরবানি করছেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু এই যে আদেশ করা কুরবানি, সেটার এক নম্বর কাজ হলো আপনি সৎ উপার্জনের মাধ্যমে কোরবানির পশু কিনবেন। আপনি মোটা তাজা দেখবেন, 2 বছর হলে চলবে, 2 বছর, দাঁত উঠেছে, শিং আছে, কান দুইটা ঠিক আছে, ল্যাজ পুরা আছে, শরীরের কোনো বড় ধরনের কোনো ক্ষুতা নেই, ক্ষতি নেই, হৃষ্টপুষ্ট আছে, সেই রকমের একটা পশু আপনি বাছাই করবেন এবং এটা হালাল উপার্জনের হতে হবে। কোনো রকমের স্বভাব নাই। আল্লাহ রসুল বলে দিয়েছেন, লা সালাতা, কোনো নামাজ হবে না ইল্লা বিতুহুরিন, যদি পবিত্রতা অর্জন করা না হয়, যদি উযু না করা হয়, উযুর নিয়ম উযু না করা হয়, এবং ওয়ালা সাদকাতুন লা তুকবালু সালাতিন বিগাইরি তুহুরিন, কোনো উযু করা ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ওয়ালা সাদকাতুম মিন গুলুলিন, এবং মানুষকে দুকা দিয়ে টাকা কামাই করে সেই টাকা দিয়ে সদকা করা, লিল্লাহ করা, হজ করা, কুরবানি করা, কোনোটাই কবুল হবে না। তো কাজেই ইনশাআল্লাহ যারা হালাল টাকা দিয়ে কুরবানি করতে পারবেন, এটা একটা ছাগল হোক, একটা বেড়া হোক, একটা ছোট গরু হোক, আল্লাহ সেটাই কবুল করবে, কারণ এটা হালালের উপরে। তো আল্লাহ রসুল বলেছেন, ইয়া ফাতেমা তু কুমি, হে আমার কন্যা ফাতেমা, তুমি ঘরের দরজায় দাঁড়াও, ওয়াশহাদি, তুমি সাক্ষী থাকো। কেন? তোমার আব্বাজান জবাই করতে জানে। আলহামদুলিল্লাহ। মুসলমান না শুধু খেতে জানে, জবাই করতে জানে না। আগের দিন চলে গেছে, এখন নতুন দিন, এখন সবাই জানে, শরীয়তের অনেক কিছু অনেকেই জানে। আলহামদুলিল্লাহ বলেন। আগের মানুষের নামাজের নিয়ত জানতো না, অনেক 80% জনও জানতো না, শুদ্ধ করে জানতো না। এখন 80% জন জানে, 20 জনে ভুল করে। সবাই বলুন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এখন 80% জনে শুদ্ধ পড়তে পারে, 20 জনে ভুল করে। আর আগের দিনই কি ছিল? 80 জনে ভুল, 20 জনে শুদ্ধ। আমি অনেকবার বলেছি, আলাফজালু আইয়াজবাহা বিয়াদিহি, নিজ হাতে জবাই করা কি আফজল, সব চাইতে উত্তম, সব চাইতে বেশি সওয়াবের কাজ হলো কি নিজ হাতে জবাই করা। এবং যদি নিতার্থ কেউ যদি অসুস্থ হয়, বেশি ভয় পায়, ভুল করে ফেলে, জবাই করতে ভুল করে ফেললো, অথবা পারলো না, অর্ধেক করে ছেড়ে দিল, তখন কি হবে? এই পশুটা তো এমনি মরে যাবে। এই পশুর 4টি রোগ কাটা যেতে হবে, 4টি রোগ। 4টি রোগ যদি কাটা না যায়, 3টি কাটা গেছে, 1টি যদি রয়ে গেছে, সেটা এই পশুটা দরফর দরফর করতে করতে মারা গেল, 4টি কাটা যায় নাই, ফরো চেক করে পাওয়া গেল 3টি কাটা গেছে, 4টি কাটা যায় নাই। পশু তো মরে গেছে, ঠিকই মরে যাবে, 2টা কাটলেও তো মরে যাবে, কিন্তু বাকি 2টা রোগ রয়ে গেছে। অথবা 3টি যদি কাটা যায়, এটা কি হবে? অন্ততপক্ষে ইয়া জিজি একতেফা হবে। আর যদি 3টের কমও কম কাটা যায়,
3টি কাটা যায় নাই, 2টা কাটা গেছে, এটা হালাল হবে না। তো কাজেই যে পারবে না, যে একবার ভয় পাবে, অসুস্থ ব্যক্তি, সে অন্যজনকে দিয়ে করাতে পারবে, অন্যজনকে দিয়ে করাতে পারবে। সুস্থ সবল মানুষ, যে মানুষ খুন করতে সাহস রাখে, যেই ব্যক্তি একটা মানুষ খুন করতে সাহস রাখে, তার গরুটা আরেকজনকে জবাই করতে দেবে কোন কোন কারণে? এরকম সাহসী মানুষ আসে না নাই? মানুষকে মাথা ফাটাই দেয়, এরকম মানুষ আমাদের দেশে আসে না নাই? এই কোরবানির গরু ছুরি দিয়ে মাথার উপর কোপ দিতে পারে, এরকম মানুষ আছে না? রেগুলার দেখা যাচ্ছে না মিডিয়াতে? একজন স্বামী তার পরিবারের মধ্যে স্ত্রী, 3টি সন্তান সহ, একটা শ্যালক সহ সবাইকে মারছে একজনে। দেখছেন না সবাই? তো মুসলমান যদি সেরকম সাহসী হয়, তাহলে সে তার গরু আরেকজনে কেন জবাই করতে হবে? তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন যারা যারা নিজ হাতে জবাই করতে পারবেন। তো একটি জিনিস এখানে বলি, যে আমাদের এই যে মসজিদের মুয়াজ্জিন আছে, মসজিদের ইমাম আছে, এদের কি হবে? আপনি তো আপনার গরু জবাই করে শেষ করে দিলেন, আপনি যে 100 টাকা দিতেন মসজিদের ইমাম সাহেবকে, সেটা দেবেন না, আপনি তার প্রাপ্যটা দিয়ে ফেলবেন। কারণ ও তো আশায় বসে আছে এই পবিত্র ঈদুল আজহার মধ্যে মসজিদের যারা আছে তাদের একটা চাওয়া পাওয়া আছে না, আশা ভরসা আছে না? অন্তত 10টা গরু জবাই করতে পারলে 200 টাকা হলেও তো কত হবে? 2000 টাকা পাবে। তা আমার কথায় যদি ওরা মাহরুম হয়ে যায়, তাহলে আমি আরেক দিকে কি হব? বদদুয়ার বাগী হব। তো কাজেই আপনার সমাজের গরু জাত দিয়ে করেন, ফাতিহাটা ইমাম সাহেবকে দেবেন, এবং ওই যে গরু জবাই করার হাদিয়া সহ তাকে দিয়ে ফেলবেন। ফাতিহাটা আপনি দিতে জানবেন না, ফাতিহার তো অনেক কিছু পড়তে হয়। একটা লফজে এদর ওদর করেছেন তো ফাতিহা কবুল হবে না। আপনি একটা সূরা ফাতিহাকে ভুলভাবে পড়েছেন, আপনার ফাতিহা হয় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলবো। আর যদি পড়েন তাহলে একদম ওই যে আপনি হাফিজ কোরআন থেকে শিখে নেন, তারপরে লফজ সুন্দর করে ফাতিহা দেন, কোনো সমস্যা নেই। আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, আপনি ফাতিহা দেওয়ার জন্য এবং জবাইয়ের বিনিময়ে আপনি 200 টাকা মসজিদের হুজুরকে দিতে পারবেন না? আমি তো আমাকে দিতে বলছি না, মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান মুয়াজ্জিন যারা আছে, এরা যারা খেদমত করে সমাজের মধ্যে থাকি, এদেরকে দিবেন, এদেরকে হাদিয়া এমনিতে দিবেন, শুক্রবারে দিবেন, অন্য দিনে দিবেন, জিয়ারত করার জন্য দিবেন, সব কিছুতে দিবেন। কেন দিবেন জানেন? এই জন্য দিবেন, সমাজের কোনো মানুষ মরে গেলে যাতে মসজিদের ইমাম খুশি না হয়। আমার কথাটা বোঝাতে পারছি? যে না হয়তো আমার পকেটে টাকা নাই, আল্লাহ আমার সমাজের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আমি কবর চৌকিদারির 2-3 হাজার টাকা পাবো, আমি জানাজা পড়াবো, আমি এই করব। তাহলে আপনি কেন এই পেরেশানির মধ্যে রাখবেন? আপনি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এদেরকে বকশিশ দেবেন, ঈদের দিনেও দেবেন, ঈদুল ফিতরেও দেবেন, অন্য দিনেও দেবেন, জুমার দিনেও দেবেন। কারণ আপনার সমাজের চৌকিদারি এরাই তো করতেছে, আপনার সমাজের চৌকিদারি এরাই তো করতেছে। এই মুয়াজ্জিন তো আপনার সমাজের আজান দেয়, তাদের হক আছে না? আমি তো আমাদের এলাকার মুসল্লিদের সামর্থ্যের অভাব, সেই জন্য বলি না, না হয় সবাই কিন্তু বোনাস পেয়েছে, তাই পাই নাই? ঈদের বোনাস পেয়েছে, কোরবানির বোনাসও পেয়ে গেছে সবাই, ইতিমধ্যে অনেকে পেয়ে গেছে। মসজিদেররা পায়? আছে কোনো বোনাস সিস্টেম? আছে না? তো ভবিষ্যতে আপনারা চিন্তা করবেন, এদের মুখে হাসি ফুটে কেমনে? সবার মুখে ঈদের দিনে হাসি ফুটে। যারা এই যে মনে করেন ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলো, তা আপনাদের ইমাম মুয়াজ্জিন আপনারা যেটা বেতন দেন, এরা তো ওদের খোরাকি, মাসিক খোরাকি। তাহলে ঈদ উদযাপনের জন্য ওরা যদি একটি মুরগিও কিনতে না পারে, একটি যদি মোরগ কিনতে হয়, একটি দেশি মুরগির দাম 750 টাকা,
750 টাকা একটি দেশি মুরগি। এটা যদি 2 কেজি ওজনের হয় তাহলে কত হবে? 1500 টাকা দাম হবে। তো আমাদের তো বলে নাই, আমি অনেক বলতে বলতে আমাদের 5 ওয়াক্ত মসজিদের ইমামের বেতন এখন কত হয়েছে? মাশাআল্লাহ 10,000 টাকা হয়েছে। 2,000 টাকা তো খোরাকি, বেতন কত? 10,000 টাকা, কিন্তু বোনাস হয় নাই। আপনারা মাথায় রাখবেন, আল্লাহ আপনাদেরকে দিবে, আপনারা ভবিষ্যতে ওগুলো নিয়ে চিন্তা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। হাসবুনাল্লাহ।